আসসালামু আলাইকুম। একটু আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সুনাম করে ভিডিও বানিয়েছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম অত্যন্ত ভালোই চলতেছে। কিন্তু এইসব ঘটনার পরে কেমনে কি একদিক দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সুনাম করতেছি, আর একদিক দিয়ে পাতি নেতারা তার সম্মান মাটির সাথে মিশাই দিচ্ছে, ধুলোর সাথে মিশাই দিচ্ছে। এটা দায়ভার কি আমরা নেব? কারা নেবে? কেউ নেবে না। প্রধানমন্ত্রী তার দায়িত্ব থেকে আপনার ভালোই কাজ করে যাচ্ছে, আর রাস্তাঘাটে গরু ছাগলের মতো কিছু পাতি নেতা, কিছু ধৈর্যা নেতা পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর দিন শেষে প্রধানমন্ত্রীকে কথা শুনতে হচ্ছে। ঘটনা আসলে কি এত কেন চেপতেছে, তাই না? দেখেন, বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, এবং এই নিউজের মতো অহরহ নিউজ আজকে নিয়মিত আসতেছে যে বিভিন্ন জায়গায় বিএনপির পাতি নেতাদেরকে দাওয়াত দিতে হবে, যারা কিনা গাঞ্জাখোর, নেশাখোর, সন্ত্রাসী, সমাজে উচ্ছৃঙ্খলকারী, ওমা যে কোনো মেজবানে যে কোনো অনুষ্ঠানে এখন তাদেরকে দাওয়াত দেওয়াই লাগবে। কিছু কিছু জায়গায় এমনও পেয়েছে যে বিয়ে বাড়িতে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়াতে বিয়ে বাড়ি ভাঙচুর, এবং স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুষ্ঠানে, তার দোয়া অনুষ্ঠানে কোন বিএনপি নেতাকে দাওয়াত দেয় না, আইসা খিচুড়ি ট্যাগ চুরি করে নিয়ে গেছে। এমন নিউজও তো পাইছিলাম এক সময়। আপনি চিন্তা করেন কত বড় শেষরা, মানে তারা দাওয়াত দেওয়াই লাগবে। একজন প্রধান অতিথি, সাবেক এমপিকে প্রধান অতিথি করায় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর। আরে ভাই, প্রধান অতিথি যে কাউকে করতে পারে, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক, অবস্থা ভিত্তিতে যে কেউ প্রধান অতিথি করতে পারে। তাই বলে তোরা বিদায় অনুষ্ঠানে ভাঙচুর করবি? কিরে ভাই, সম্মান কি মানুষ অর্জন করে নেয় নাকি সম্মান জোর করে নেয়? এখন তো জোতা পিটার কাজ করছস কি, যে বিএনপি নেতা আইসা প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর করছে। তারেক রহমান কি এগুলো চোখে দেখে না নাকি? দেশ কোন জ্বালায় যাচ্ছে, কোন হালতে দেশ চলে যাচ্ছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজে পড়ে থাকে দেশের মানুষকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য। আর এই গুরু ছাগলের মতো এই নেতাগুলা ওনার সম্মানটাকে যেন নিলামে উঠাচ্ছে। মানে ওদের হেডনটা একবার দেখেন। আপনাদেরকে ঘটনাটা একটু বলি, চিনতেন না? দেখেন কি ঘটেছে পাবনা ঈশ্বর দিতে, সেখানে যে পাগলের কারখানা। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 30শে জুন বেলা 11:30টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনা কি, কেউ আহত না হলে অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলা, অতিথিদের জন্য প্রস্তুত করা খাবার নষ্ট করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাবি এতে প্রায় 50,000 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যালয় সূত্র জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলামের অবসরের উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দারকে প্রধান অতিথি করা হয়। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা শাহিন আক্তার, সহকারী উপজেলা শিক্ষক কর্মকর্তা কামরুজ্জামান শেখ, পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সর্দার এবং উপজেলা বিএনপির সাবেক সংগঠক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সর্দারকে বিশেষ অতিথি হিসেবে ব্যানারে উল্লেখ করা হয়। আরে ভাই, এখানে দেখতেছি সবই বিএনপির নেতা, তাহলে বাদ রইল কোন আলায়? অভিযোগ উঠে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে আমন্ত্রণ না দেওয়ায় তার সমর্থিত 25 থেকে 30 জন লাঠি সোটা নিয়ে অনুষ্ঠানের মঞ্চে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। ভাইরে ভাই, তোদের কাছে অনুরোধ, যদি কোনো বিয়ে শাদী করস, আগে দেখবো ওই এলাকায় বিএনপির কতগুলো শেষরা নেতা আছে, আগে বিএনপি নেতাদের তালিকা করবি। আর এই মাদার চোখ গুলাকে দাওয়াত না দিলে তোরা বিয়েই করতে দিব না। আপনি চিন্তা করেন, যেখানে অনুষ্ঠানে বেশিরভাগই বিএনপির নেতা অতিথি হিসাবে, প্রধান অতিথি সহ আপনার বিশেষ অতিথি হিসাবে দাওয়াত পেয়েছে, সেখানে কোন আবার নলা নাকি দাওয়াত পায় নাই, অনুষ্ঠান ভাঙচুর করছে। আরে বেটা, তোর লাগে এখানে জিয়াবত খানা খুলে উঠছে, শালা ফকিনের বাচ্চা ফকির, শালা লুচ্চা সান্ডা বদমাইশ মাদার চোদ। সেখানে বিএনপির মান্যগণ্যরা অলরেডি উপস্থিত, আর তুই গিয়ে আবার সেখানে ভাঙচুর চালাইতেছস, প্রধানমন্ত্রী বদনাম করতেছস, ফাইজলামি শুরু করছস না রে? অনেকদিন পরে একটা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, কিছুদিন আগে একটা সাফল্য নিয়ে আসছে চীন সফরে গিয়ে। এদের মতো চেষ্টাদের কারণে বিএনপির বদনাম হবে। বিএনপির উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে এই ধরনের টোকাইবাজ নেতাদেরকে দল থেকে বহিষ্কার করেন। না হলে যতটুকু বিএনপি চেষ্টা করতেছে মাথা ঘাম পায়ে ফেলে যে সুনাম অর্জন করতেছে, এদের মতো চেষ্টাদের কারণে সেই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। আরে বেটা, একটা মানুষ অনুষ্ঠান করতেছে, একটা আয়োজন করেছে, একটা লিমিটেশনও তো আছে। এখন বিএনপি সবাইকে যদি দাওয়াত দিতে চায়, তাহলে আর লাভটা কি? বা আপনারাই বিচার করেন।